হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি ভিন্ন রকমের একটি ভিডিও। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। উত্তরবঙ্গের মানুষের পছন্দের একটি খাবার, সেটা হলো ভাত মাখা। আর এটা হলো রাতের ভাতটা, যেটা কি আমরা উত্তরবঙ্গের মানুষেরা বলি করকরা ভাত। পেঁয়াজ মরিচ এবং সরিষার তেল দিয়ে সুন্দর করে একটা চাটনি করে সেই চাটনি দিয়ে এই ভাতটা আসলে মাখা হয়। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। সেই ভিডিওটি শেয়ার করব। তো প্রথমে এখানে আমি ডিম ভেজে নিব। তো তার জন্য ডিম রেডি করে নিয়েছি। চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ডিমের যে মিশ্রণটা সেটা দিয়ে দিব। তারপর প্যানের হ্যান্ডেলটা ধরে চতুর্দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিব ডিমটা, যাতে ভালোভাবে ডিমটা ভেজে নেওয়া যায়। তো তারপর একটা পাশে হয়ে গেলে আমি উল্টিয়ে নিব ডিমটা। দুই পাশটা ভালোভাবে হয়ে গেলে এই ডিমটাকে কেটে নিব পিস পিস করে। এখানে আসলে একটি ডিম না, দুইটি ডিম আছে, তো তার জন্য আমি পিস পিস করে কেটে নিব। ডিম ভাজি করার আসলে বিভিন্ন রকমের টেকনিক আছে, তবে আমার কাছে এরকমের পাতলা টাইপের ডিম ভাজিটাই বেশি ভালো লাগে, যার কারণে আমি এরকম করে ডিম ভাজি সাধারণত। আপনারা কে কীরকম করে ডিম ভাজেন কমেন্টসে জানাবেন। ডিম ভাজিটা একটা সাইডে রেখে দিয়ে আমি বাচ্চার জন্য চিকেন মেটবল ভেজে নিব। কড়াইয়ে আমি চিকেন বলগুলো দিয়ে দিয়েছি এবং উল্টিয়ে পাল্টিয়ে চিকেন বলগুলো ভেজে নিব। বাচ্চারা আসলে এই চিকেন বলগুলো এতটাই পছন্দ করে। আমার ইউটিউব চ্যানেল এবং পেজে চিকেন বলের একটি রেসিপি দেওয়া আছে, আপনারা কেউ চাইলে চিকেন বলের রেসিপিটি দেখে নিতে পারেন। এগুলো আসলে কেনা চিকেন বল, আমার তৈরি করা না। তো যাই হোক, চিকেন বলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিব। অনেক সময় আসলে আমাদের শরীর মন দুটোই খুব খারাপ থাকে, যার কারণে রেসিপি করতে আসলে মন বসে না, যার কারণে বাচ্চাদের জন্য এরকম বাইরে থেকে খাবার কিনতে হয়। তো যাই হোক, এখন আমি মরিচ ভেজে নিব। তো তার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি এবং মরিচ দিয়ে দিয়েছি। সামান্য তেল দিয়ে এই মরিচগুলো ভেজে নিব। ভালোভাবে উল্টিয়ে পাল্টে মরিচগুলো ভেজে নিব। এই মরিচগুলো দিয়ে আসলে মাখা ভাত করব আর আলুর ভর্তা করব। আজকে হঠাৎ করে কয়েক বছর পর মাখা ভাত খাওয়ার পিছনে একটা ইতিহাস আছে। সেটা হলো, আমি ভিডিও কলে আম্মুর সঙ্গে কথা বলছিলাম। তো আম্মুকে বললাম যে তোমরা রাতে কি খাওয়া দাওয়া করলে? তো আম্মু বললো আমরা শখ করে আজকে সবাই মাখা ভাত খেয়েছি। আম্মুর কথা শুনে মনে হলো যে আমিও তো অনেকদিন মাখা ভাত খাই নাই। মেয়েদের জীবন আসলে এরকম, বিয়ে হয়ে গেলে বাবা মা ভাই বোনদেরকে ছেড়ে স্বামীর সঙ্গে স্বামীর বাড়িতে থাকতে হয়, এটাই আসলে নিয়তি। তো যাই হোক, এখন মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সবগুলো মরিচ তুলে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং লবণ নিয়েছি। তো সবগুলো দিয়ে একটা ভালো মতো চাটনি করে নিয়েছি। এই চাটনিগুলো দিয়ে আজকে আমি মাখা ভাতটা করব। এখন রাতে রান্না করে রাখা সেই করকরা ভাত, উত্তরবঙ্গের মানুষেরা যেটাকে করকরা ভাত বলে, পরিমাণ মতো ভাত এখানে আমি নিয়ে নিব। তো তারপর এখন সবগুলো ভাত সেই চাটনির সঙ্গে চটকিয়ে চটকিয়ে মেখে নিব। আসলে যত ভালোভাবে মাখবেন ততই বেশি মজা লাগবে খেতে এই ভাত মাখা। আমার তো খেতে বেশ ভালো লাগে, ভীষণ পছন্দের এবং অনেক মজাদার এই ভাত মাখা। আপনারা যদি কেউ এরকম করে ভাত মাখা খেয়ে থাকেন তাহলে কমেন্টসে বলবেন যে কার কেমন লাগে এরকম করে ভাত মাখা। তো যাই হোক, এখন ভাত মাখাটা হয়ে গিয়েছে। এই ভাত মাখাটা এখন খুব মজা করে আমি খাবো। ভাত মাখার সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি ডিম ভাজি, আলু ভর্তা, আর তার সাথে থাকছে ভীষণ মজাদার পটল ভাজি। তো সবগুলো একসঙ্গে নিয়ে এখন আমি ভাত মাখাটা খাবো। আমি খাইতে থাকি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন। নতুন নতুন সব ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।